ওহন বেরিয়ে ভিতরে থাকে পাও কথার লই গিয়ে ওহন দি মার্শাল্লাহ আমরা তারা বাজারও না আসেনি রে কারবা তে বিদেশ তে কি দেশ আরে কথা কর লেগে তো ওয়াজ করতাম পারতাম না তে বিদেশ তে কি দেশ তে বিদেশে বেরিয়া যাইরা হইছে বাজাইরা আম্মা আপনি করছেন কি তা গো আপনি বেরিয়ে শুনিনি রে হুননের দরকার আম্মা খেয়াল করে শুনেন আপনারা কি কাম করছেন গো আম্মা আপনার জামাইয়ে ফেডের জ্বালায় গেছে বিদেশ আপনারে ঘর রাখিয়া গেছে আপনি হনা যাইরা জামাই তো দেশ নাই এখন আপনি কেজি স্কুলের নাম দিয়া সুইটটা ফোলাটারে স্কুলটা দিয়া সেইরা আপনি বাজারটা পুরা লাড়া ফরাই লাইছেন এমন কোনো দোকানদার নাই আপনারে চিনে না ঠিক কিনা না আম্মা আম্মা ওই গো এটা কোনো কথা আসিল না আপনি অনেক দামি মানুষ গো আম্মা আপনার অনেক দাম আপনার যে কত দাম আপনি জানেন না আল্লাহ কইছে কইলে তোমরে কইলে দা আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সুবহানাল্লাহ কয় না আল্লাহ কয় রায় হয়ে গেছে রায় রায় ফয়সালা হইছে এটা আপিল করার কোনো সুযোগ নাই নিম্ন আদালত জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপিল বিভাগ সর্বোচ্চ আদালত থেকে আহকামুল হাকিমিন আমার আল্লাহ ফয়সালা দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা তোমার রব তোমার আল্লাহ রায় দিয়ে দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর ঠিক কিনা কর ইবাদত করব কার আল্লাহ ইবাদত করব কার আল্লাহ মাজারও গিয়া এত আল্লাহ কইয়াছিলেন দে লইয়া পড়ছেন ইবাদত করবেন আল্লাহ তো মাজারও গিয়া সাজদা দেয় কেন ঠিক কিনা কও বহে কইবেন ইবাদত করবেন আল্লাহ আবার বাজারও গিয়া সেজদা দিবেন ফিরের ফাও গিয়া সেজদা দিবেন ফিরের ফাও চুমাইবেন বুড় আঙ্গুল চুইবেন গুসলের পানি খাইবেন কি খালবার কি ঠিক কিনা কও একটু চিন্তা করে চললেন মনটা যা ধরে তা কইলেন না এটা রায় হয়েছে রায় ফয়সালা এই ব্যাপারে কোনো আপিল করার সুযোগ নাই ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইবাদত চলবে কার আল্লাহ কথা কয় না কার আল্লাহ আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না কাউকে সেজদা দেওয়া যাবে না কারো কাছে কিছু চাওয়া যাবে না চাইবেন কার কাছে আল্লাহর কাছে সেজদা দিবেন কারে আল্লাহকে আর বাইরে কোনো সিদ্ধান্ত নেই এটা রায় হইছে এরপরে কি কয় বুঝজনি আমরা কই জি আল্লাহ বুঝছি বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর ইবাদত করার পরে তোমার জন্য সবচেয়ে বড় যে কাজ এটা হলো আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা আরে এখানের লাগে কথাটা কইছি না তো কথা আরো আগাইতে আসি তো আব্বা আম্মার লাগিয়া ভালো ব্যবহার করবা এই আয়াত হইলা এক সাহাবা গেছে নবীজির কাছে গিয়া আসসালাতু পড়েন সবাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন কি মজা রে সুবহানাল্লাহ কইতেন না নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবা কেন আসছো বলো কি চাও কয় আল্লাহ দি কয় আব্বা আম্মার লগে বিলে ভালো ব্যবহার করতাম অহন দুইটা দিয়ে একখানো কইয়া লাইছে ওয়াবিল ওয়ালিদাইনে আব্বা আম্মা দুজনের কথা কইছে আপনি নবী গুদুর কইয়া দেন আব্বার লগে ভালো ব্যবহার করতাম না আম্মার লগে আগে করাম কার লগে এটা কইয়া দেন আল্লাহ নবীজি কয় এক নম্বরে ভালো ব্যবহার করবা আম্মার লগে আচ্ছা ওকে ফাইন আমি সিদ্ধান্ত নিলাম আমার আম্মার লগে আমি ভালো ব্যবহার করাম 2 নম্বরে কার লগে করতাম কয় তোমার আম্মার লগে কয় 3 নম্বরে কার লগে করতাম কয় তোমার আম্মার লগে কয় 4 নম্বরে কার লগে করতাম কয় তোমার আব্বার লগে সুবহানাল্লাহ কয় না রে
বেড়াইতে, আমিও তো বেড়াই, আপনারাও তো বেড়াই, আমরা বেড়াইতে যে চা স্টল বইয়ে হুই হুই করে বেডিরে যে কোথায় কোথায় খিচালাম। রুল নম্বর 60। এই রুল নম্বর কত রে? এক কাপ বা কথা কেন? এক কাপ আম্মার, আম্মার 1 কাপ, 2 কাপ, 3 কাপ। 60 রুল নম্বর ওলা বেড়ায় করে কি তারে? তোমার রুল নম্বর 60। মনীষীগণ কয় বেড়ায়, ও পুরুষ লোকেরা সাবধানে চলল, তোমার পায়ের নিচে জুতা, আর তোমার বউয়ের পায়ের নিচে তোমার ফুতের লাগা জান্নাত। সুবহানাল্লাহ কয় না? বেড়াইতের পায়ের তলে জুতা, বেড়াইতের পায়ের তলে জান্নাত। এবার আম্মার আরে কইতে আসি, রঘুরাম এখন কি গ্রাম? রঘুরামপুরের আম্মারা গো, ও রঘুরামপুরের আম্মারা, আমরা বেড়াইতে আপনার দাম বেশি, নাগাইশের হিসাবের আপনার দাম বেশি গো, আমরা সভাপতিত্বে আপনার দাম বেশি, আমরা শামসুজ্জামান স্যারেরতে ওনার ওয়াইফের দাম বেশি। বাইরে এটা আমি কইছি না রে, 1500 বছর আগে নবীয়ে কইছে, নবীয়ে নিজেরতে কইছে না রে, আল্লাহ কইছে দেখা নবীয়ে কইছে। মহিলার দাম বেশি দিছে আল্লাহ। 60টা স্বর্ণের মেডেল যদি এই দুনিয়াতে থাকে, কয়টা? 60টা স্বর্ণের মেডেল যদি দুনিয়াতে থাকে, 1 নাম্বারটা পাইছে আম্মায়, 2 নাম্বারটা পাইছে আম্মায়, 3 নাম্বারটা পাইছে আম্মায়, 4 নাম্বারটা পাইছে আব্বায়। আমরা বেড়াইতে রোদ কথা আছে, মেহনত করি আমরা, সারে চাকরি করে, আমি কত মেহনত করে চাকরি করি মাদ্রাসাত, এবারা ইমামতি করে, এবারায় চাকরি করে, কত কষ্ট করে টাকা পয়সা কামাই করি, হেবিডিয়ে গড় হইতে হইতে 60টা স্বর্ণের মেডেল পাইয়া লাগবে। আমরা কি বেহতার পাইছেন নি? কারণটা কিতা? আমরা রে 4 নাম্বারটা কেড়ে 3টা আব্বায় ফাইতো কেড়ে, নবীজি কয় এমনে এমনে দিছে না রে, 3 কারণে আম্মারে 3টা স্বর্ণের মেডেল দিছে। সুবহানাল্লাহ কয় না রে? কবির খেয়াল কয় কারণে? আরে কথা না কইলে তো আব্বা ওয়াজ করতাম পারতাম না। কয় কারণে? 3 কারণে আম্মা 1 2 3 3টা স্বর্ণের মেডেল পাইছে। আমরা কই কিতা কিতা একটা কন্যা। 1 নাম্বারে সন্তান ফেটো ধরে আব্বায় না আম্মায়? কথা কয় না। সন্তান ফেটো ধরে, আপনি কথা কইয়েন, সন্তান ফেটো ধরে কারা? কথা কন না কেন? সন্তান ফেটো ধরে কে? আচ্ছা ও আমরা তো পুরুষ মানুষ, এখন গোপনে কই। আচ্ছা মাইকে তো ভিন্ডে এলিতেছে, তারা গোপন করে লাভ কি? কত হইল একটা ইট? কি কি একটা আস্তা ইট। এমন কোনো বেড়াইতেছে না আমার থেকে শুরু করে আপনারা যারা আছেন, জুয়ান বুড়া, সকালবেলা ফজরের টাইমে ঘুমেরতে উঠতে ইটটারিতে গামছা দিয়া তল ফেরো বানবো, বান্দা সেরা ইটটা লইয়াতে বাজারও যাইব, ইটটা লইয়াতে টয়লেটও যাইব, ইটটা লইয়াতে গোসল করব, ইটটা লইয়াতে খাইতে বইব, ইটটা লইয়াতে ঘুমাইব, পরের দিন ফজর ফুইরা তে ইটটা খুলবো। এরকম কোনো বেড়ায় আমরা ভিতরে পাইবে? পারবতে? পারবতে? একটা ইট একদিন তুমি 24টা ঘন্টা লগে রাখিয়া চলার ক্ষমতা নাই। আর তোমার আম্মায় তোমারে ফেরো লইয়া 10 মাস 10 দিন এইটা লইয়া চলছে, এইটা লইয়া ঘুমাইছে, এইটা লইয়া খাইছে, এইটা লইয়া টয়লেটও গেছে, এইটা লইয়া রান্না বান্না করছে, এইটা লইয়া সংসার করছে, এইটা লইয়া ধান ভিজাইছে, এইটা লইয়া মেহনত করছে, এমনি একদিনও বিরক্ত হয় নাই। ঠিক কিনা কয়? তুমি ওজন বুঝো না আব্বা, তুমি তো আব্বা ওজন বুঝো না। একটা ইট 24 ঘন্টা লইয়া আডনের তোমার ক্ষমতা নাই। তোমার মা তোমারে 10 মাস 10টা দিন ফেরো লইয়া আসছে, এবিডি তোমারে লইয়া খাইছে, খাইতো গেছে, খাইতো পারছে না রে, পেটটা সিরা যাই গেছে খিদায়, কিন্তু খাইতো লইলে বমি হইয়া যায়, এবারে আর তো পারে না, মাথাটা ঘুরায়। তুই তো পুরা খবর জানোস না, তুই তখন ফেরো তোর আব্বাই তোর আম্মাই হুত্যা রয়েছে একখানো, মাথার কাছে একটা হারিকেন রাখছে, রাইতে বিরাইতে কোনো বিপদ হইলে হারিকেনটার জন্য বাড়াই দিতে পারে। আটকা তোর আব্বাই কাটতে হুত্যা দেখে যে আত তোর মায় লাগে না,
কিতারে গেল হারিকেনটা বাড়াইছে এটা দেখে যে বিড়ি নাই তে হারিকেনটা লইয়া উঠছে উঠটা সেটা জানালার কান্তাত গিয়া দেখে এ বিড়ি জানালার ফাল্লাটা খুললা দিয়া শিখ দৈরা দাঁড়ায় কাঁদতে আছে পিছিয়ে দিয়ে গিয়ে হাত দিছে মাথার ভিতরে কান্দকে রে বাপের বাড়ির কথা মনে পড়ছে এই শরীরটা দিয়ে বালাটা লেগে না নেই না হইলে তো লইয়া গেলাম সেই দিনও না এই বয়সে কি আর বাপের বাড়ির লেগে কান্দি না তো কান্দকে রে তোর মায় কান্দে আর কয় আমি তো ঘুমাইয়া আসলাম আমি তো ঘুমাইয়াছিলাম আপনি তো ঘুমাইতেছিলেন আমিও তো ঘুমাইতেছিলাম সারাদিন আজ যেই মেহনত করছি হোতনের লগে লগে তো চোখ লাগিয়া গেছে গা আটকা টের পাইলাম কলজারা যেমন সিরা জাগিয়াইতে আছে ফাল দিয়ে উঠটা টের পাইছি আমার ফুতে তে ফ্যাডের ভিতরে লড়ে সরে লড়তো গিয়া যে জোরে লড়ছে তে মাথা দিয়া কলজাত গিয়া ঢুস মারছে আমি তো আর ঘুমাইতে পারিলাম আমি তো ঘুমাইয়াছিলাম তেমন জোরে একটা গুতা মারছে মাথা দিয়া ঢুস মারছে আমার কলজাটা ছিঁড়ে গেছে গা আমি তো আর ঘুমাইতাম পারছি না বুঝ্যতি রে বুঝ্যতি তুই দেখ তাই 24 ঘন্টা লই আটতি ফাটতি না সবাই মিললে আমরা স্বীকার করছি কিন্তু এই তরে রে ফ্যাটটার ভিতরে লইয়া রে মায় ঘুমাইছে তুই লাথি মারছ ঢুস দিস এর লাগে আল্লাহ কয় 1 নাম্বার স্বর্ণের মেডেলটা পাইছে 10 মাস 10 দিন ফেডে ধরার কারণে 1 নাম্বার স্বর্ণের মেডেলটা দিছে আম্মারে সুবহানাল্লাহ আম্মায় কয়টা না মেডেল পাইছে গেছে কয়টা কয় 2 নাম্বারেরটা কেড়ে পাইলো কয় 2 নাম্বারেরটা ফাউনের আরো কষ্টের কারণ কয় কি তাইডা কয় তোর মার প্রসব ব্যথা উঠছে তোর নানিরে খবর দিছে তোর নানির বাড়ি হইল সাফিতলা তোর না মামুর বাড়ি সাফিতলা তো খবর দিছে রে তোরে তাড়াতাড়ি তোর মারে রান্না করো খ্যার বিছাইয়া পুরান ক্যাথাড়া শোয়া বিছাইয়া তোর মারে নিয়া শোয়াইছে এবারে খাবলা দিয়া খেটটি মুডের ভিতরে লইয়াইয়ে তোর দাদিয়ে বইয়া রইছে ও দূর ফরে ফরে ডাক দেয়া আম্মা ও শাশুড়ি আম্মা মনে হয় আমি বাঁচতাম না গো আম্মা তাড়াতাড়ি দাওটা দেন নিজের জীবনটা নিজে দিয়া ফালাই এবারে কই রকম করো না আল্লাহ আল্লাহ করো আল্লাহ একটা সুসার কর আহা আপনি কি করছেন এখানে বসে বসে কি করলেন আপনি তোর দাদিয়ে তোর নানিরে খবর দিছে তোর মা নিজের চুলটি নিজে টান্না টান্না ছিঁড়া ফালায় কই যায় মানে না কুদ্দুর ফরে ফরে চেঙ্গি দিয়ালায় শক্তি উল্টান দিয়ালায় এর ভিতরে তোর নানিয়ে খবর পাইয়া দৌড়ে যাইছে রঘুরামপুর গ্রামও ঢুকছে পরে তোর মায় চিল্লান দিয়া আম্মা আইসো তারা তো আমার শত্রু গো আম্মা আমার কষ্ট তারা বুঝে না তাড়াতাড়ি দাওড়া দেও আম্মা নিজের জীবনটা নিজে দিয়া ফালাই 2 বেআইনে হাসাহাসি করে তবে এই দিনটা তো আমরারও গেছে শুরুতে অনেক সময় আমি তো 2 দিন বেহুশ আসলাম তারা আলাপ করতে আছে জিয়ে যে কান্দে মায় সরিষার তেল পানির লগে বিয়ে না মাথার দিছে তাই খালি টানা দিয়ালায় চোখ উল্টাইলায় হঠাৎ কইরা তুমি তো আসলাম আর ফেডের ভিতরে মাথাটা উফরে তুমি গুছো হইয়া বইয়া আসলা অহন তো তুমি দুনিয়ায় টাউন লাগবো তোমার মাথাটা আগে বাড়ুইব মাথাটা আসিল উফরে নামান লাগবো নিচে তীব্র একটা ব্যথা হইছে তোর মা একটা চিল্লান দিছে লগে লগে তোর মাথাটা নিচের দিকে নামছে তোর ছোটো ছোটো যে ফাউডি উল্লানি খাইয়া গিয়া সেরা তোর মার তুই দুনিয়াতে আওয়ানোর আগে কলজাটার ভিতরে ছোটো ফাউ দিয়া 2টা লাথি দিয়ে আইস তোর মা একটা চিল্লান দিয়া রে তোর মায়ের সাথে সাথে বেহুশ হয়ে গেছে তোরে টান্না টান্না বার করছে তোর মার তো হুশ ফিরে না আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয় ও ফেরেশতা আমার বান্দিরা তো মইরা যাইব গারে ফেরেশতা রে ও ফেরেশতা আমার বান্দিটা মইরা যাইব রে তাড়াতাড়ি কর তুই বাচ্চাটার গায়ে আস্তে করে আলতো করে একটা চাপ দে
ফেরেস্তাইয়া তোর গাঁয়ের ভিতরে একটু চাপ দিছে, তুই ওয়া ওয়া করে কান্দন শুরু করছত। আল্লাহ কয় কান্দার আওয়াজটা বাড়াই দে। এবার তোর কান্নার আওয়াজটারে 100 গুণ বাড়াইয়া তোর কানের মা কই তোর মার কানে দিয়া ঢুকাইয়া আওয়াজটারে নিয়ে কলজাত বাড়ি খাওয়াইছে। তোর মায়ার সুডে লাভ দিয়া বেহুশ ফিরে গেছে। চিল্লান দিয়া ফইলা কোন কথাটা কইছে জানোস নি? প্রথমে চিল্লান দিয়া কয় আম্মা কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি কুলে দাও। 10 মাস 10 দিন যে তুই ঘুমাইতে দিলি না, 10 মাস 10 দিন তুই মারে খাইতে দিলি না, মাথা ঘুরাইল, বমি বমি ভাব হইল। আওনের আগেও তো তুই কলজাটা 2টা লাথি দিয়ে আইস, সব ভুল্লা লাইছে মায়, টান দিয়া তোরে বুকটার লগে ধইরা এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা দেয় না। আল্লাহর নবী কয় 2 নম্বর স্বর্ণের মেডেল এই কারণে তো মারে দেওয়া হয়েছে, ওই যে প্রসবকালীন সময়ে কষ্ট হয়েছে। কয় 3 নম্বরের মেডেলটা আম্মাই কেমনে পাইল? কয় 2.5 বছর বুকের দুধ তোর মায়ে তোরে খাওয়াইছে, এই জন্য 3 নম্বর স্বর্ণের মেডেলটা তোর মারে দিছে। ও ভাই, ও ভাই, এটা তোর আম্মা রে, এটা তোর আম্মা। আমি এমন অনেক ঘটনা জানি। মার ফাস্টফুড, ফাঁসো ভাই 2 দিন পরে পরে মিটিং করে মায় কার লগে খাইব, আছে নাকি না? করলি কি তুই? ফাস্টফুডে মিটিং করে মায় কার লগে খাইব, বাফে কার লগে খাইব, মায় ফাঁসের রুমেতে হুনতে আছে। একটা বউয়ে কইতে আছে আমি সামনের 6 মাস খাওয়াইতাম পারতাম না। কই তুমি এটা কি তা কও? 6 মাস না খাওয়াইলে মায় খাইব কার লগে? আমার বাচ্চা হইব, আমি নিজে তো খাইতাম পারি না, কত কষ্ট কইরা চলি। আমি কই বউ গো, ও বউ তুমি চিন্তা করো, তুমি কষ্ট কইরা চলো, মা হরিরে খাওয়াইবা কেমনে? তুমি বোধহয় ভুল্লা গেছো তোমার যে জামাই ডাইরা আসমানতে নাজিল হইছে না, এটা কোনো সিলে উড়ানো হালাইছে না, নদী দিয়া বাইয়াইছে না। এই বুড়া বেডিটায় ফেরো ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, এরপরে নাতে তোমার স্বামী হইছে, ঠিক কিনা? আচ্ছা তুমি স্বামীও লইছ, তুমি স্বামীও লইছ, আমার জামাই করো। জামাইটা হাওয়াত চাইছে, সাদা কাগজে লেখা রাখো, যেই বউয়ার্য হরি লইয়াই মিটিং করো, সাদা কাগজে লেখা রাখো তোমারও ফুত হইছে, 25টা বছর অপেক্ষা করো। সেই দিন বেশি দূরে নয় যেই দিন তোমার ফুতের বউ ঘরেতে বার করবো, ঠিক কি না? তামাশা করো, রেজাল্ট ক্ষেতের সাহা খেতে ভাঙে। হরিরে খাওয়াইতে মন্ডায় কয় না, তুমি হরি হইতা না, তুমি হরি হইতা না। আর আমরা বেড়াই তো কিছু ব্যাকল্পদের আছে, বউয়ের কথায় মার লোকে দুর্ব্যবহার করো কি হত্যা? সাদা কাগজ লেখা রাখ, বউ মরলে বিয়া করলে আবার বউ হয়, কিন্তু মা মরলে আর মা হয় না, ঠিক কিনা? এই মার লোকে দুর্ব্যবহার করো। আজকে 36 বছর মুস্তাক হয়ে যে মাহফিল করি, 36 বছর মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটার ওজন কত। আজকে রঘুরামপুর মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি কো হুজুর বুঝতেন কেমনে? কিন্তু তুমি বুঝছো না, তুমিও তো বুঝছো, আমার মতো চিন্তা না করছো না। গতদিনে ওদি বৃষ্টি হইল, আল্লাহ আজকে বৃষ্টি দিলে পারে না কি পারে না? মাহফিলটার উসিলায় যে বৃষ্টি দিল না, তাইলে বোঝা গেল অবশ্যই আল্লাহ তোমার মাহফিলটারে কবুল করে নিয়েছে। কওয়ামি ঘুরাইয়া বসান, বস, অবশ্যই আল্লাহ কবুল করছেন, ঠিক নিও আমার কথা কথা, ঠিক নেই? তাই আমার লাগে মনটা কান্দে না,
আব্বার লাগে মনটা কান্দে না? আমার তো আব্বা নাই। আমার 11 বছর বয়সে আমি আব্বা হারাইছি। মাঝে মাঝে ফলাফাইনে যখন আইয়া আমারে কয় হুজুর আব্বার লাগে দোয়া চাই, আমারও তো তখন আব্বার কথা মনে পড়ে, আমার কান্দাইয়া পড়ে। আরে তোরা দে আমার কাছে দোয়া চাস, আমি দোয়া চাই কার কাছে? মাঝে মাঝে মাহফিল শেষ কইরা বেশি মনটা খারাপ হইলে আব্বার কবরটার কাছে গিয়া বই, মাতাটার কাছে বইয়া আমি গুনগুন করে আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা আপনি আমার চিনছেন নি আব্বা? 11 বছরের রাইকা আপনি এন্তেকাল করছিলেন, আপনার মুশতাক ফৈজি এখন অনেক বড় হইছে। বাংলায় কথা কয় এমন কোনো মানুষ নাই মুস্তাক ফৈজি নামটা শুনে নাই। আব্বা আব্বা 3টা মার্কিন চাদর পেছাইয়া আপনারে যে কবরে শোয়াইল, জান্নাতি বিছানা টিছানা পাইছেন নি আব্বা? আমি আব্বারে জিগাই, আব্বায় কথা কয় না। আমি কই আব্বা আমি যখন মাহফিলও যাই মাইনসে আমার জিগায় কি খাইবেন, আমি যেইটা পছন্দ করি মাইনসে এটা রান্না করে। ও আব্বা আপনি জান্নাতে কবরে বইয়া বইয়া কি খান? কি খান আপনি? আল্লাহ আপনারে কি খাওয়ায়? আব্বা আমার জানতে মন চায়। আমার আব্বা একটা কথাও কয় না। আমি কানতে কানতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে পারি না। ওর গোরামপুরের মানুষ, আমি জানি না রে কারাম্মা নাই, আমি জানি না কারাম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, একটা লোক উঠে যাবারা চলে যাবা না। আজকের মাহফিলটা আমার মন সাক্ষী দিছে কবুল। সবাই মিল্লা কবুল মাহফিলটা দোয়া করাম। একটা লোক লইল না, উঠত না। একটা লোক দাঁড়াইবা, হুজুর আমার আব্বা নাই, হুজুর আমার আম্মা নাই, প্রাণ ভরে একটু দোয়া করে দেন, আমি মন উজাড় করে দোয়া করে দেব। একটা লোক আমার বড়ই দরকার, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে। তোমাদের কেন্দ্রীয় মসজিদে হুজুর আমি দিয়ে দেব 30,000 টাকা। 30,000 টাকা দিতে পারেন একটা লোক আছেন আব্বার নামে আম্মার নামে? ভাই ভাই ভাইরা কইরেন না, কাজটা কইরেন না, দয়া করে কইরেন না। মসজিদে 2টা টাকা উঠবে, আপনি উঠা শুরু করলেন, পারলে দিবেন না পারলে নাই, কোনো জোড়াজুড়ি নাই, কোনো জোড়াজুড়ি নাই। দয়া করে উঠেন না, আপনি বসে বসে আমিন আমিন করেন। আপনার দোয়ার উচিলে আরেক বেড়ায় দিব, হ্যাঁ বেড়ায় দিয়া যেই সব আপনি সেই সব পেয়ে যাবেন। দয়া করে একটা লোক উঠবেন না। আমার সভাপতি জনাব আবুল কালাম ভুইয়া, মুরব্বী মানুষ, কালো মানুষ, চেহারার ভিতর একটা নূর আছে রে, সো জেন্টেল একটা মানুষ। এই বয়সে এতক্ষণ বইয়া রইছে, আমরা জানি এই বয়স হইতে হইতে ফারামনি। আমার ভাই আবুল কালাম ভুইয়া 1 নম্বরে আব্বা আম্মার নামে আমার ভাই উনি দিয়ে দিলেন 30,000 টাকা। বলেন মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, ভাইয়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ সন্তান সন্ততি নিয়া সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। 2 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 30,000 টাকা। ভাই উঠতে না করছিলাম, আপনারা কি কেউ দেখেন না? এই যে ছেলেটা উঠলো, যে উঠলে তো আপনাদের মসজিদে টাকা উঠতেছে। ও মাশাআল্লাহ, উনি নগদ দিয়ে দিচ্ছেন 30,000। উঠেন না, কয়েক মিনিট, আমি লম্বা কালেকশন করি না, কয়েক মিনিট আমরা দোয়া করে দেবো। দোয়াটা না করে উঠতেন না, আপনার আব্বার লেগে আপনি করবেন, আপনার আম্মার লেগে আপনি করবেন। আপনি জান কেমনি আব্বা আম্মারে কবর হতাইয়া তারারে ঘর রাখিয়া কত দোয়াটাও করতেন, মনে কয় না? 2 নাম্বার একটা লোক আমার দরকার 30,000 টাকা, আরেকটা লোক আমার লাগবে
বেশি দেরি করাইবেন না, দূর দূরান্ত থেকে লোকজন আসছে। 2 নাম্বার, কে আছো 30,000 টাকা আছেন? 2 নাম্বারে 30,000 নাই? নাই? 20,000 টাকা প্রদান অতিথি কুয়াবেড়া অসুস্থ আসে। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হাজী কামাল উদ্দিন সাহেব দোয়া চেয়েছেন, আয় আল্লাহ তোমার বান্দা দিয়া দিল 20,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব সবুজ ভুইয়া, আব্বা নাই আম্মা আছেন, সবুজ ভুইয়া বাবা নাই, ও সবুজ আমারও আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের সবুজ বাবার নামে মায়ের দীর্ঘ হায়াতের আশায় দিলেন 10,000 টাকা, বলো মারহাবা। আর কে আছেন 10,000? 10,000 এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? মায়ের লেগিয়া না দিবে? আম্মার অপারেশন লাগলে করাইলেন না? ওই আব্বার ওপেন হার্ট সার্জারি লাগলে করাইলেন না? ওই 5 লাখ টাকা দিয়া এখন 10,000 টাকা দিতেন, মন্ডায় কয় না যেই ক্ষেত্রে চাষ করে খানি দি কারে দি, এটা বাহির দিয়ে তো খান। মা একটা খেতা সিলাই দিয়া গেছে, শেষ ঠান্ডা পড়লে হয়ে যায় তো গায়ে দিয়া ঘুমান। আব্বার লাগিয়া আম্মার লাগিয়া 10,000 টাকা হাত উড়ে না।